আমার স্বামীর সাথে কথাবার্তা বলতে যাই আমার আমার বোন আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। এখন এটা তো আমি জানি না। শেষে আমারে ওর কাছে বিয়া দিয়া ও মজা মারণের লেগে আমার বিয়া দিছে। এখন আমার জীবন শেষ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমি একটা ইংলিশ ছড়া বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছড়ার নাম মাই কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই মাদার গ্রিন বাংলাদেশ, আই লাভ মাই হোমল্যান্ড। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মা আমেনা মায়ের কোলে, মা আমেনা মায়ের কোলে শিশু দুলে ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের কলেমা পরে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সেদিন যে মাদ্রাসা থেকে আমি দাখিল পাস করছি, আমি সেই 23 বছর পরে সেই দাখিল পাশের সার্টিফিকেট আনতে গেছিলাম। সেদিন যা দেখি মাদ্রাসায় খেলা চলতেছে। তো খেলা শেষে সবাই গান গজল এগুলা সুরা কেরাত এগুলা কইতাছে। তো আমি গেলাম আর সবাই আমাকে সম্মান করলো। তা আমি বললাম যে স্যার আমিও তো একদিন এখানে ছাত্রী ছিলাম, আমিও একটা গজল গাই। তখন এই গজলটা গাইছি, সবাই পছন্দ করছে। যে খালা আছে খালারে তার স্বামী কেন রাস্তায় ছেড়ে দিল, কি কারণে দিল সেটা আমরা একটু জানবো। কি কারণে ছেড়ে দিল? কারণ কি? কারণ হয়েছে আমার ভাইরা ছিল বিদেশে, আমার মেজো বোন আমার স্বামীর সাথে কথাবার্তা বইলা বিয়াটা ঠিক করছিল। আমার স্বামীর সাথে কথাবার্তা বলতে যাই আমার বোন আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। এখন এটা তো আমি জানি না। শেষে আমারে ওর কাছে বিয়া দিয়া ও মজা মারণের লেগে আমার বিয়া দিছে। এখন আমার জীবন শেষ। আমি ছিলাম একটা সহজ সরল সৎ মহিলা, জীবনে আমার জীবন একটা দাগ ছিল না। নামাজ কালাম পড়তে আরে 8 বছর বয়স থেকে আমি কারিয়ানা কোরআন শরীফ খতম করছি, উক্তের নামাজ উক্ত আদায় করছি, হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করছি, বিরাট একটা দুধের গরু, অস্ট্রেলিয়ার মতন দুধের গরু, দেশের দেশি গরু, পুরা গরুর সেবা আমার ঘরে। তারপরে এই গরুর কেউ লাড়াচাড়া করতে পারতো না, সবারই গুতাইতো খালি। আমার কিচ্ছু কইতো না, আমার কিচ্ছু জীবনে আমার একটা ধাক্কাও দেয় নেই। আমার বাবারে কয়দিন ধাক্কা হেলা দিছে, তারপরে আমার মা তো ডরে ধরতেই পারে না, আমার বোনে তো যাই নেই। সমস্ত সেবা আমার ঘরে। আমি আরে মাঠে নিলেও আমি, এই গোসল করাতে গেলেও আমি, পানি খাওয়াইলেও আমি, ঘরে নিলেও আমি, আমার কিচ্ছু কইতো না। দুধ দোয়াইলেও আমি, আমারে কিচ্ছু কইতো না, আর কেউ ধরতে পারতো না। পরে এই দুধ দোয়াবার আমার দুধ বিক্রি করে তারপরে স্কুলে যাইতে হইতো।
তারপর সমস্ত সংসারের কাম করে আমার স্কুলে যাইতে হইতো, স্কুলে মাদ্রাসায় ফার্স্ট ক্লাসে পড়ালেখা করছি। আমার মাদ্রাসায় যে পড়তেন, মাদ্রাসায় কি গজল টজল শোনার লাগতো, শুনাইতেন? তারপরে এক কথার মধ্যে আর কথা কয় না, গজল মজল বাদ দাও। এরপরে এই স্কুল থেকে আইসা আবার সংসারের কাম করা লাগতো। হে আমার 8 বছর বয়সে আমার বাবা আমার কি কইলো, যখন দেখলো যে সব কাজ আমি একা একা করতে পারি, আমার 7 পুরুষের শক্তি আছিল এই বয়সে, তোমার মতন এরকম 7টারে এক ঘুষির লগে উড়ে হেলে দিচ্ছি এই বয়সে। মানে ছোট এত থাকতে? এত শক্তি আমার গাইছিল। এমনি কি চিন্তা করেন, আমার মতো এমনি 7 কি ঘন্টা ধরে একদম মানে অহনো তো আমার এলাকার মানুষে ধরায়। কথা কইতে সাবধানে কাজ, বাবা রে বাবা। এখন এই যে কোনো মানুষ আমার সাথে কথা বলতে যদি একটু তেরা বেড়া হয় একবারে সোজা করে দেন। সোজা করে দেবো একবারে, সে হোক বুড়া হোক জোয়ান হোক পোলাপান, যার একটা কথা আমার পছন্দ নাই তার একবার জীবনের লেগে শেষ করে দেবো, আর আমার কাছে এবার দেব না। আহারে আল্লাহ, আমার লগে কথা কইতে খুব সাবধান। এইজন্য আমি আমি বলি না এরকম। আমি কারো লগে কথাও কই না, আর আমারও তো জীবনে কেউ কই পারলো না যে তুমি এটা কইলা কে, ওটা করলা কে, এটা কইলা, আমার তো কইবার না কেউ। আমি কামাই ছেড়ে তো দোষ ধরতে পারি? একটা মানুষ দুনিয়াত নাই, 20টা বছর ধরে ঘুরতাছি শুধু একটা মানুষ খুঁজতে, একটা মানুষ দুনিয়াত নাই।